नमस्कार बंधुरा शीते तुम्हारा सब केमन आछो आशा करी भालो आछो। तो आमिও भालो आছি। तो आज के तुम्हादेरके देखाबो एक नतून रेसिपि गाजरेर हालुआ। तो तोमरा भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखबे आमी किभाबे गाजरेर हालुआ बानाई। तो प्रथमे देखो निये निয়েছি गाजर। गाजरगुलोके एबार भालो करे आमी धुए नेब। तो गाजरटा आमी धुए निये चले एसेছি। तो गाजरेर हालुआ बानानोर जोन्नो लागबे चीनी, किशमिश, काजू बादाम और लागबे बड़ो एलाच और लागबे दूध। आमी निये निয়েছি আমুল दूधेर पैकेट और लागबे देशी घी और लागबे खोया क्षीर। तो परिमाणटा तोमादेरके बोले दी। आमी निয়েছিলাম 1.5 केजी गाजर। तो जेहेतु 1.5 केजी गाजर निয়েছি তাই চিনিটা নিয়েছি 200 গ্রাম, ঘি নিয়েছি 150 গ্রাম আর খোয়া ক্ষীর নিয়েছি 250 গ্রাম আর এলাচ নিয়েছি 2-4টে এলাচ লাগবে আর পরিমাণ মতো কাজু আর কিশমিশ আর দুধটা নিয়েছি 2 প্যাকেট। তো চলো আমি রেসিপিটা বানাবো তোমাদেরকে দেখাবো। তার আগে এই গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। तो देखो बंधुरा आमी गाजरटाके ग्रेटारे ग्रेट करे निচ্ছি। देखो এইভাবে গ্রেটারে যে গ্রেট করে নেব। तो देखो बंधुरा हमार गाजरगुलो सब ग्रेटार करा हो गेছে। तो তোমরা যদি গাজরের হালুয়া বানাও লাল গাজরটা অবশ্যই নেবে। লাল গাজরেই কিন্তু হালুয়া ভালো হয়, হলুদ গাজরে হবে না। দেখো আমার সব গাজরটা গ্রেটার করে নিয়েছি। তো এই রেসিপিটা আবার বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে কড়াইয়ে আমি হাফ লিটারের মতো জল দিয়ে দেবো দুধটা গুলোনোর জন্য। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা ভালো করে গুলিয়ে নেব। যেহেতু আমি 1.5 কেজি গাজর নিয়েছি আর হাফ লিটার দুধের প্রয়োজন, তো হাফ লিটার জলে আমি গুলিয়ে নিচ্ছি। দুধটা একটু ফুটতে দেব। তো দুধটা দেখো ফুটে গেছে, এবার আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। তো কিছুক্ষণ এটাকে আমি সেদ্ধ হতে দেব। এটা কিছুক্ষণ সেদ্ধ হোক। এটাকে একটু ঢেকে দেব। তো দেখো বন্ধুরা দুধটা দিয়েছি, আবার গাজর থেকেও কিন্তু জল বেরিয়েছে। এটাকে শুকাতে অনেকক্ষণ সময় লাগবে। আর তোমরা যারা গাজরের হালুয়া বানাবে তারা কিন্তু এতে নুন দেবে না, কারণ গাজরের হালুয়াতে নুন পড়ে না। তাই আমি নুন দেখাইনি তোমাদেরকে, নুন এতে দিতে লাগবে না। যেহেতু খোয়া ক্ষীরটা নিয়েছি ওতে হালকা নুন থাকে, ওটাতেই হয়ে যাবে, মানে নুন দেবে না। অনেকটাই জল বেরিয়েছে দেখো। এটাকে কিন্তু পুরো শুকনো করতে হবে।
জলটা শুকিয়ে এসছে, এখন শুকিয়ে গেছে। এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। তো চিনিটা দেওয়ার পরে একটু আবার জল বেরোয়, তো চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব, জলটা আবার শুকাতে দেব। চিনি দেওয়ার পরে একটু জল বেরিয়ে যায়, দেখো আবার জল বেরিয়ে গেল। এটাকে আবার আমি শুকনো করব। তো দেখো চিনি দেওয়ার পরে অনেকটাই শুকনো হয়ে গেছে, রসটা শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘিটা এর মধ্যে দিয়ে দেব। শীতকাল তো ঘিটা বসে গেছে। দেখো বন্ধুরা, ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর গন্ধ দিয়েছে, রংটা দেখো দারুণ লেগেছে দেখতে, আবার লাল। তো ঘিটা কিছুক্ষণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তো দেখো ঘিটা দিয়েছিলাম, এবার একটু তেল ছেড়েছে। এবার আমি একে একে এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দেব। একটু অল্প পরিমাণে রাখবো, কারণ এটা একটু পরে কাজে লাগবে আবার আমার। এবার দিয়ে দেব কাজু, কাজু একটু রাখবো, এটা একটু কাজে লাগবে। এবার দিয়ে দেব কিশমিশ, এবার দিয়ে দেব বড় এলাচ দানা। আমি এইভাবে দানাগুলো বের করে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব, এটাকে নিয়ে শুকনো করতে হবে একদম। তো দেখো বন্ধুরা, গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। দেখো একদম শুকনো হয়ে গেছে, আর কালারটা দেখো দারুণ লেগেছে, খেতেও দারুণ লাগবে। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খেও গাজরের হালুয়াটা, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের এই হালুয়াটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু গাজরের হালুয়াটা যখন বানাবে মিষ্টিটা একটু দেখে দেবে। আমার একটু মিষ্টিটা কম হয়েছিল, তো আমি আরেকটু মিষ্টি দিয়েছি এতে। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই মতো তোমরা মিষ্টিটা দিতে পারো। যারা বেশি মিষ্টি খাবে তারা আরেকটু বেশি চিনি দেবে, আর যারা কম মিষ্টি খাও তারা একটু কমই দেবে। তো দেখো আমি গাজরের হালুয়া নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর উপরে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। তারপর যে কাজুগুলো রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেব। কিশমিশটাও এর উপরে ছড়িয়ে দেব।
দেখো আমার গাজরের হালুয়া রেডি, খেতে দারুণ লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু এই গাজরের হালুয়াটা আমি একজনকে খাওয়াবো, তোমাদের দাদাভাইকে খাওয়াবো। এই নাও, খেয়ে বলো কেমন লেগেছে। কেমন লেগেছে? দারুণ হয়েছে। লেগেছে? খুব সুন্দর হয়েছে। সব কিছু পরিমাণ ঠিক আছে, মিষ্টি পরিমাণও ঠিক আছে, বেশি মিষ্টি নেই। ঠিক আছে, রংটা দেখে তো দারুণ লেগেছে। হ্যাঁ, আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।